মোংলার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কপোতাক্ষ। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ২১ নভেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ জাহাজটি দর্শনার্থীরা ঘুরে দেখার সুযোগ পাবেন। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবস নিয়ে থাকছে আলোচনা সভা সহ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দর্শক যেমনটি শুনছিলেন যে মোংলায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস এবং কপোতাক্ষকে দেখার সুযোগ করে দিয়েছে, সেই খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী এনামুল হক। তার কাছে ফিরছি। এনামুল, শুধু কি কপোতাক্ষ যুদ্ধজাহাজটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা, নাকি এছাড়া অন্যান্য আর কি কর্মসূচি আছে তাদের জন্য? আসলে সাধারণ মানুষের জন্য কি আয়োজন আছে এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, সে তথ্য আপনার কাছে জানতে চাই। শ্রাবণী, আপনি জানেন আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এই দিবস উপলক্ষে মোংলা যে নৌঘাটি রয়েছে এখানে কিন্তু একটি যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত। তো ইতিমধ্যে আমি কিন্তু দুপুর ২টার পর থেকে কিন্তু এই জাহাজে অবস্থান করছি এবং আমি এখানে দেখেছি যে বিপুল সংখ্যক যে দর্শনার্থী তারা কিন্তু এখানে এসেছেন এবং এই জাহাজ সম্পর্কে তারা বিভিন্ন ধরনের ধারণা নিয়েছে। তো আমি এই মুহূর্তে কথা বলবো এই যে যুদ্ধ জাহাজ কপোতাক্ষ তার অধিনায়ক কমান্ডার রায়ানের সাথে। আপনারা আজকে কি কি করেছেন এবং দর্শনার্থীদের কি দেখাইছেন? জি, আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে সশস্ত্র বাহিনী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে, যারই ধারাবাহিকতায় আজকের এই জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এবং এটা উন্মুক্ত রাখার পিছনে বিশেষ কিছু কারণ ছিল, যা যেন আমাদের সাধারণ জনগণ এবং বিশেষত নতুন প্রজন্ম যেন বাংলাদেশ নৌবাহিনী কর্মকাণ্ড এবং এই জাহাজ সম্পর্কে একটা সম্যক ধারণা অর্জন করতে পারে। কারণ এই জাহাজের মাধ্যমেই আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব, বিশাল জলরাশির নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা উদ্ধার কাজ যেমন সার্চ এন্ড রেস্কিউ অপারেশন করে থাকি, এছাড়াও ত্রাণ বিতরণ করে থাকি। এমনকি আমরা দেশে এবং দেশের বাইরে আমরা অনেক মহড়া পরিচালনা করে থাকি। তো আমাদের নতুন প্রজন্ম যারা আজকে জাহাজ পরিদর্শনে এসেছিল তাদের প্রতি আমার অনুরোধ ছিল তারা যেন একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যেন যোগদান করে এবং দেশ সেবায় নিজেকে উৎসর্গ করে। ধন্যবাদ। শ্রাবণী, আপনি শুনছিলেন। আর আজকের এই যে ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এই উপলক্ষে কিন্তু মোংলা যে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এখানে কিন্তু সকাল থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে তারা কিন্তু ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করেছেন। আর এখন আমি জাহাজ আছি, আমি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যারা নৌবাহিনী নৌ স্কাউট রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু এই জাহাজে ছিলেন। আর দর্শনার্থীর কথা যদি আমি আপনাকে বলি, সেটি কিন্তু দর্শনার্থীরা কিন্তু ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীরা এখান থেকে চলে গিয়েছেন। তবে দর্শনার্থীদের আমি কথা বলেছি, তারা কিন্তু খুবই খুশি হয়েছেন যে এইরকম একটা সুযোগ বছরে একবারই আসে। বিশেষ করে যুদ্ধ জাহাজ, এটা সাধারণত সবসময় দেখা যায় না। যদিও মোংলায় নৌঘাটি রয়েছে, তবে এখানে কিন্তু যে রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সবসময় প্রবেশ করতে পারে না এবং এই যুদ্ধ জাহাজ কিন্তু তারা দেখতেও পারেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা এখানকার দর্শনার্থী ছিলেন তাদের সাথে কথা বলেছি। এনামুল হক, আপনি বলছিলেন যে দর্শনার্থীরা বছরে একটি দিন এই সুযোগটি পান এবং অবশ্যই সেই সুযোগটি তারা কাজে লাগান। নৌবাহিনীর কর্মকর্তার তথ্য আমরা শুনছিলাম, দেশ গঠনে নৌবাহিনীর যে ভূমিকা সেটি তুলে ধরা অন্য একটি রকম উদ্দেশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে যুদ্ধ জাহাজ কপোতাক্ষর যে সুযোগ করে দেওয়া হয়েছে আজকের দিবসে বলে সেই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম।